মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে মানুষের কাছে জবাবদিহি করাটা বেশি ইম্পর্টেন্ট, নিজের ইমেজ বজায় রাখাটা বেশি ইম্পর্টেন্ট যে আমার কথাটা একবারও ভাবলেন না স্যার। এই সমস্ত কিছুর জন্য আমার মনের মধ্যে কি প্রভাব পড়তে পারে সেটা একবারও ভাবলেন না। প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। এক্সেলেন্ট জেজে, দ্যাটস মাই বয়। দারুণ একটা চাল দিয়েছো। হ্যাঁ একদম একদম, সাক্ষ্যজিৎ শুড কিস হিজ ওয়াইফ। হ্যাঁ সাক্ষ্য, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ স্যার। এবার তুমি কি করবে সাক্ষ্যজিৎ? জেজের এক চালে তোমার সাজানো বিয়ে যে একেবারে গন্ডগোল হয়ে যেতে বসেছে। সত্যিকারের বউ না হলে কোন অধিকারে তুমি তাকে কিস করবে? এক্ষুনি তো সব পর্দা ফাঁস হয়েছে। Just a minute. জেজে, this is too much. এখানে বাড়ির বড়রা রয়েছে, আমার মা বাবা ঠাম্মি এরা সবাই আছে। প্লিজ don't do this. Let's skip this part, please. It doesn't matter, সাক্ষ্যজিৎ। It absolutely doesn't matter. আচ্ছা আপনারা সবাই দেখুন আপনাদের প্রিয় নায়ক কি বলছে। এই সামান্য কাজটা নাকি করতে পারবে না। আচ্ছা আপনারা একটা কথা বলুন তো, ভালোবাসাটা কি লুকিয়ে রাখার জিনিস নাকি সবার সামনে জাহির করার জিনিস? একে তো সাক্ষ্যজিৎ তুমি আমাদের সবাইকে লুকিয়ে ভালোবেসেছ, তার উপর আবার এখন বলছো যে এটা করতে পারবে না। নেহাত আপনারা সবাই চেপে ধরেছিলেন তাই এই অনুষ্ঠানটা আজকে দেখতে পাচ্ছেন। না আই এম প্রিটি শিওর সাক্ষ্যজিৎ আরশিকে নিয়ে বিদেশে চলে যেত আর ডেস্টিনেশন ওয়েটিং করে ফেলতো, আর আমরা সব কিছু মিস করে যেতাম। কিন্তু আজকে যখন আমরা সাক্ষ্যজিৎ আর আরশিকে আমাদের সাথে পেয়েছি, আপনারা কিন্তু কেউ ছাড়বেন না, আর আমি তো ছাড়বই না। আমাদের এই নিউলি ম্যারিড কাপল আজ সবার সামনে তার নতুন স্ত্রীকে ভালোবেসে তাদের এই সুন্দর সম্পর্কটা চিরন্তন করে রাখবে। Now it's all up to you, Sakyajit. You are the man. Come on! Come on, Shakku, please sir. Come on, Shakku. Please sir, please sir. Come on, Shakku. প্লিজ প্লিজ। কি ডেঞ্জারাস ছেলে মাইরি, সবার সামনে চুমু খেতে বলে দিল। Please, কি স্যার, প্লিজ কি স্যার, কি স্যার, কি স্যার। এ আবার কি শুধু শুধু দিদিভাইকে চাপ দেওয়া না? এই বাঁদরটা কেড়ে ও বললেই শুনতে হবে নাকি? সত্যিই তো কিরকম ভাবে ফাঁসিয়ে দিল দেখো সবার সামনে। না না, এই যা চলছে না, আমার আর এখানে থাকাটা ঠিক দেখায় না। আমি বরং যাই, সব মিটলে আমাকে একটা হাঁক দিও, আমি চলে আসবো। ঠিক আছে? কি হচ্ছে? Come on, Sakyajit. Kiss your wife, please. Come on, Shakku. Come on, Shakku. You can do it. এসব কি দাবি? নাটক করতে করতে আজ এটাও করতে হবে আমাকে, এটাও। তোমার কি মনে হচ্ছে মা, সাক্ষ্য কিস করবে? প্লিজ না স্যার, প্লিজ না, আমি পারবো না স্যার, প্লিজ। আরশি, আমারও কোনো ইচ্ছে নেই তোমাকে কিস করার, কিন্তু আমার কিচ্ছু করার নেই। উই আর ট্র্যাপড। পাবলিকের ডিমান্ড আমাদের রাখতেই হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে ক্যামেরা চলছে, রিপোর্টিং হয়ে যাবে যে একটা সিম্পল রিকোয়েস্ট সাক্ষ্যজিৎ রাখতে পারলেন না, অথচ সিনেমার রোমান্টিক দৃশ্যে তাকে দেখা যায়। হাসি, এটা নিয়ে পরে জল ঘোলা হবে, এটা আমাদের করতেই হবে, আর কিচ্ছু করার নেই আমাদের। দেখো, না হলে কিন্তু পুরোটা মাটি হয়ে যাবে, আর আমাদের এই পুরো বিয়ের এফোর্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আসি
দেখেছো মম, একটা সিম্পল কেস করা নিয়ে ওরা দুজন কত ডিসকাস করছে। আই ডোন্ট থিঙ্ক সাক্ষ্য আরশিকে কেস করতে পারবে, কারণ আরশি সেটা কখনো অ্যালাউ করবে না। আমারও তাই মনে। না স্যার, হোক লোক ডিমান্ড, নষ্ট হয়ে যাক সব কিছু, কিন্তু আমি কাউকে চুমু খেতে পারবো না স্যার। আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি পারবো না স্যার, প্লিজ প্লিজ। হাসি, এটা হয় না। আমি জানি এটা টাফ, কিন্তু আমাদের আর কিছু করার নেই। তুমি তো এতটা পারফর্ম করলে, এটাও একটা পারফরমেন্সের পার্ট ধরে নাও না। ইটস জাস্ট অ্যান অ্যাক্ট, জাস্ট অ্যান অ্যাক্ট, একটা সিম্পল কেস। প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড। এটা আমার সাথে হতে পারে না, এটা আমার সাথে হতে পারে না, না না না, এটা আমার সাথে হতে। বাজরং বলি, তুমি এটা কি করলে আমার সাথে? আরে অভিনয় করতে করতে আমাকে আর কত কিছু করতে হবে, আর কি করতে হবে, কত দূর নামতে হবে আমাকে। যে মানুষটা আমাকে ভালোবাসে না, তার সাথে আমার চুক্তির সম্পর্ক, সবাইকে চুমু খেল তো সবার সামনে। আরে মানুষের কি প্রাইভেসি বলে কিছু নেই, গোপনীয়তা বলে কিছু নেই? স্বামী স্ত্রীর একে অপরের প্রতি ভালোবাসা, স্পর্শ করার অনুভূতি খুব একান্ত, গোপন। সেটা হাটের মাঝে কে প্রকাশ করতে বলে? আর এটা কি ধরনের দেখনদারি? স্যার, স্যার সবটা জেনে শুনো এটা করলেন? আরে মানুষের কাছে জবাবদিহি করাটা বেশি ইম্পর্টেন্ট, নিজের ইমেজ বজায় রাখাটা বেশি ইম্পর্টেন্ট। যে আমার কথাটা একবারও ভাবলেন না স্যার? এই সমস্ত কিছুর জন্য আমার মনের মধ্যে কি প্রভাব পড়তে পারে সেটা একবারও ভাবলেন না? আমার সাথে কি হলো বাজরং বলি? আমি পারবো না, আমি এরকম দেখনদারি সর্বস্ব মানুষের সাথে 6টা মাস আমি থাকতে পারবো না। আমি দম বন্ধ হয়ে আসছে বাজরং বলি, আমি পারবো না, আমি পারছি না, আমি পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।